আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার। আমি Z60 রিভিউ করার পর থেকেই অনেকেই আমাকে জিজ্ঞেস করছেন ভাইয়া Z60 নিব নাকি কিছু টাকা বাড়াইয়া Z47 নিব। কারণ Z47 বাংলাদেশে 464 ভেরিয়েন্ট মার্কেটে পাওয়া যাচ্ছে 11,499 টাকায়, তার ঠিক অপর প্রান্তে সিম্ফনি Z60 আপনারা পাচ্ছেন 10,499 টাকায়, ওইটাও 464 ভেরিয়েন্ট। সিম্ফনি Z60তে যেই ধরনের কনফিগারেশন দেওয়া আছে অ্যান্ড যেই ধরনের মার্কেটে হাইপ ক্রিয়েট করেছে সিম্ফনি Z60, এতে করে সিম্ফনির অন্যান্য যেই ফোনগুলো আছে সেই ফোনগুলো কিন্তু অলমোস্ট কিল হয়ে যাবে, সেইটাই আমার মনে হয়। তারপরেও কেন আমি এই কথাগুলো বলছি সেইটা আপনারা ভিডিওটা দেখতে থাকেন। আজকের এই দুটার ফুল কম্প্যারিজনে আপনারা অবশ্যই সেই ব্যাপারটা জানতে পারবেন। তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি রবিন, আপনারা আছেন মোবাইল বাড়ি। তো চলুন শুরু করা যাক। প্রথমে যদি ডিজাইনে আসেন তাহলে দুইটা ফোনের ডিজাইনই কিন্তু আপনাদের কাছে পছন্দ হবে। সিরিয়াসলি সিম্ফনি Z60 যেখানে একটা ফুল গ্লাস বডি নিয়ে আসে সামনে এবং পিছনে, তার ঠিক অপর প্রান্তে যদি আপনারা Z47টা দেখেন তাহলে এটা কিন্তু পলিকার্বনেট ব্যাগ দিয়ে আসছে। যেহেতু এখানে গ্লাস ব্যাগ দেওয়া হয়েছে সিম্ফনি Z60তে, সেহেতু এইখানে লুকস অ্যান্ড প্রিমিয়ামনেসের দিক থেকে কিন্তু আমি সিম্ফনি Z60কেই এগিয়ে রাখবো। তারপর ডিজাইন আপনাদের পার্সোনাল প্রেফারেন্স, অনেকেরই হয়তো সিম্ফনি Z60-র ক্যামেরা মডিউলটা পছন্দ নাও হতে পারে, সিম্ফনি Z47-এর ক্যামেরা মডিউলটা অনেকের কাছে আবার পছন্দ হয়ে যেতেও পারে। সো এইটা হচ্ছে আপনাদের সম্পূর্ণ পার্সোনাল প্রেফারেন্স যে কার কোন ফোনটা পছন্দ হয়েছে। এছাড়া যদি আমরা টেকনিক্যাল বিষয়ে ঢুকি তাহলে প্রথমে যে জিনিসটা আসবে সেটা হচ্ছে ডিসপ্লে। সামনের দিকে যখন আপনারা দেখবেন তখন দুইটা ফোনের মধ্যে ক্লিয়ার পার্থক্য দেখতে পাবেন যে সিম্ফনি Z60-তে আপনারা একটা পাঞ্চ হোল ডিসপ্লে পাচ্ছেন 6.6 ইঞ্চির, তার ঠিক অপর প্রান্তে 6.6 ইঞ্চির একটা নচ ডিসপ্লে পাচ্ছেন সিম্ফনি Z47-এ। কিন্তু ডিসপ্লের কোয়ালিটির কথা বললে সিম্ফনি Z60-তে আপনারা কিন্তু ডিসপ্লের যে কোয়ালিটিটা পাচ্ছেন সেইটাও ভালো। এক তো ফুল ভিউ একটা এক্সপিরিয়েন্স পাবেন যেহেতু এখানে পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হয়েছে, অ্যান্ড এটা কালার অ্যাকুরেসিও কিন্তু ভালো ছিল, যেটা আমার কাছে পার্সোনালি পছন্দ হয়েছে। অ্যান্ড আমি এটাতে অনেকক্ষণ কিন্তু ইউটিউব দেখেছি অ্যান্ড ভিডিও কন্টেন্ট ওয়াচ করেছি, সেটা আমার কাছে পার্সোনালি পছন্দ হয়েছে। এই যদি আমরা সিম্ফনি Z47-এর কথা বলি তাহলে সেখানে কিন্তু একটা সলিড ডিসপ্লে পাচ্ছেন, যদিও পাঞ্চ হোল পাচ্ছেন না, বাট নচ ডিসপ্লে হলেও দেখতে কিন্তু খারাপ লাগছিল না। অ্যান্ড তার সাথে এইটাতেও কিন্তু যে পিপিআই বলেন বা ওভারঅল ব্রাইটনেস বলেন সেইটা সেম ছিল সিম্ফনি Z60-র মতোই। অ্যান্ড এইটাতেও কিন্তু কালার অ্যাকুরেসি, অ্যাঙ্গেল ভিউ আপনারা ভালো পাবেন। সো আপনারা যখন ইউটিউব দেখবেন অথবা যে কোনো ভিডিও কন্টেন্ট ওয়াচ করবেন আপনাদের কিন্তু ভালো লাগবে, অ্যান্ড আপনারা অবশ্যই এটাকে ভালোই বলবেন। এছাড়া দুটো ফোনেরই এই বাজেটেই যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা পাচ্ছেন সেটা হচ্ছে সাইড মাউন্টেন। আপনারা সিম্ফনি Z60-তেও সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছেন, ইভেন আপনারা সিম্ফনি Z47-এও কিন্তু সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন। অ্যান্ড ফিঙ্গারপ্রিন্টের কথা যদি বলি তাহলে দুইটাই সিমিলার কাইন্ড অফ পারফরমেন্স করেছে, দুইটাই সিমিলার সময় নিচ্ছিল ফিঙ্গারপ্রিন্টটা আনলক করতে। সো সেই দিকটা আপনাদের কাছে খারাপ লাগবে না। এই বাজেট অনুযায়ী আমি ডিসেন্ট বলবো স্পিড। ফিঙ্গারপ্রিন্ট স্পিডটা আমাকে একদম হতাশ করেনি, কিন্তু অনেক বেশি ফাস্ট সেটাও বলা যাবে না। এছাড়া একটা বড় ব্যাপার যেটা আপনারা সিম্ফনি Z60-র ডিসপ্লেতে পাচ্ছেন সেটা হচ্ছে 90 হার্জের রিফ্রেশ রেট। ইয়েস, সিম্ফনি Z60-তে এখানে 10,499 টাকায় আপনারা 90 হার্জের একটা প্যানেল পাচ্ছেন, যেটা আপনাদের ইউজার এক্সপিরিয়েন্সটা অনেকটাই এনহ্যান্স করে তুলবে, অনেকটা স্মুথ করে তুলবে। সফটওয়্যারের কথায় যদি আসি তাহলে দুইটা ফোনে কিন্তু আপনারা Android 12 পাচ্ছেন, অ্যান্ড একটা অনেক মিনিমালিস্টিক ইউআই এখানে দেওয়া হয়েছে, ইউজার ইন্টারফেস যাকে বলে। অ্যান্ড দুইটাই ইউজার ইন্টারফেস সেম হলেও আপনাদের কিছুটা স্মুথ ফিল হবে সিম্ফনি Z60-কে, বিকজ অফ এখানে কিন্তু আপনারা 90 হার্জের রিফ্রেশ রেটটা পেয়ে যাচ্ছেন, যার কারণে সব অ্যানিমেশন একটু স্মুথ ফিল হয়, অ্যান্ড একটা অন্যরকম ফিল কিন্তু আপনারা 90 হার্জের জন্য পাবেন সিম্ফনি Z60-তে। যদিও সিমিলার কাইন্ড অফ পারফরমেন্সই করছিল সিম্ফনি Z47, বাট যেহেতু এটার ডিসপ্লেতে 90 হার্জের রিফ্রেশ রেট নাই, সেহেতু আপনারা পাশাপাশি দুইটাকে যদি ইউজ করেন আপনাদের কাছে একটু এদিক সেদিক মনে হতে পারে। এছাড়া যদি আমরা পারফরমেন্স সেকশন নিয়ে কথা বলি তাহলে দুইটা ফোনেই কিন্তু সেম প্রসেসর পেয়ে যাচ্ছেন, ইউনিসকের T606 এই প্রসেসরটি, যার কারণে দুইটা ফোনে কিন্তু সিমিলার কাইন্ড অফ পারফরমেন্স করছিল। অ্যান্ড গেমিংয়ের কথাও যদি বলি তাহলে দুইটাতে সিমিলার কাইন্ড অফ গেমই খেলা যাচ্ছিল। আমি সিম্ফনি Z47-এ অনেকক্ষণ গেম খেলেছি, আপনারা দেখতে পারেন আমি সাবওয়ে সার্ফাস খেলেছি, আমি স্ম্যাশ হিট খেলেছি, ইভেন এই দুটা গেমও কিন্তু আমাকে কোনো প্রকার প্রবলেম বা ল্যাগ দেয়নি, ইজিলি খেলা যাচ্ছিল, কোনো প্রকার ফ্রেম ড্রপও আমি পাইনি। এছাড়াও আমি ফ্রি ফায়ারও খেলেছি এটাতে, অ্যান্ড ফ্রি ফায়ারও কিন্তু খুব ভালোভাবেই খেলা যাচ্ছিল। আপনার জন্য
আমি কিছু গেমস দিয়ে দিচ্ছি, আপনারা হয়তো দেখতে পারেন যে আসলে কীরকম পারফর্ম করে Symphony Z47। এছাড়া যদি আমরা Symphony Z60 নিয়ে কথা বলি তাহলে এইখানেও আমি অনেকক্ষণ খেলেছি সাবওয়ে সার্ফাস খেলতে কিন্তু অনেক ভালো লাগছিল, কারণ যেহেতু ডিসপ্লেটা একটু ফুল ভিউ এক্সপিরিয়েন্স দিয়ে দেখতে ভালো লাগছিল। ইভেন যদি আমি স্ম্যাশ হিটের কথা বলি তাহলে স্ম্যাশ হিটও কিন্তু এখানে খুব ভালোভাবেই খেলছিলাম আমি, কোনো প্রকার ফ্রেম ড্রপ পাইনি, আমি কোনো প্রকার গ্রাফিক্স ইস্যু পাইনি। ডেফিনেটলি আপনারাও খুব ইজিলি স্মুথলি এটাতে খেলতে পারবেন। ইভেন আপনারা যদি গেম খেলতে চান ফ্রি ফায়ার, সেইটাতেও কিন্তু এইটা ভালো পারফর্ম করেছে। Symphony Z60 তো আমি গেম খেলেছি ফ্রি ফায়ার, সেইটাও খুব ভালো চলছিল অ্যান্ড আমি স্যাটিসফাইড। তারপর আমি বেশ কিছু গেম প্লে দিচ্ছি, আপনারা নিজেরা দেখেন অ্যান্ড ডিসাইড করেন যে কোন ফোনটা আপনাদের কাছে গেমিংয়ের জন্য ভালো লেগেছে। অবশ্যই 90 হার্জের জন্য কিছুটা এক্সট্রা পয়েন্ট এইখানে পাবে Symphony Z60। এছাড়াও দুটো ফোনে কিন্তু 4GB র্যাম এবং 64GB রোম দেওয়া হয়েছে। সো র্যাম রোমের ব্যাপারটা আমি তো আগেই আপনাদেরকে জানিয়েছি। সো এবার যাক ক্যামেরা সেকশনে এখানে দুটো ফোনে কিন্তু অনেক হেড টু হেড লড়াই করবে, বিকজ অফ Symphony Z47 আপনারা 52 মেগাপিক্সেলের ব্যাক সেন্সর পেয়ে যাচ্ছেন, সাথে একটা ডেপথ সেন্সরও পাচ্ছেন 2 মেগাপিক্সেলের, আর ফ্রন্টে আপনারা 8 মেগাপিক্সেল পেয়ে যাচ্ছেন। তার ঠিক অপর প্রান্তে Symphony Z60তেও সেম টু সেম আপনারা পেছন সাইডে দুইটা ক্যামেরা পাচ্ছেন, তার একটা হচ্ছে 52 মেগাপিক্সেল অ্যান্ড আরেকটা হচ্ছে 2 মেগাপিক্সেল, অ্যান্ড ফ্রন্টে আপনারা 8 মেগাপিক্সেলের একটা সেলফি সেন্সরও কিন্তু পেয়ে যাচ্ছেন। কিন্তু আপনারা অনেকেই বলতে পারেন যে Symphony Z47 তো 3টা ক্যামেরা দেওয়া হয়েছে। ইয়েস, Symphony Z47 আপনারা 3টা ক্যামেরা পাচ্ছেন, সো একটা লেন্স আপনারা বেশি পাচ্ছেন। যদিও এই বাজেটে যে লেন্সগুলো দেওয়া হয় এতটা ভালো কাজের না, সো লেন্সগুলোকে আমি এতটা প্রাধান্য দিতে চাই না। দুইটা লেন্স থাকলেও যেই কথা, 3টা লেন্স থাকলেও একই কথা। আমরা 52 মেগাপিক্সেল নিয়ে কথা বলবো। যদি প্রথমে আমি Symphony Z60 কিছু পিকচার দেখাই আউটডোরের, আপনারা দেখতে পারেন খুব ভালো পিকচার কোয়ালিটি প্রোভাইড করেছে আমাকে Symphony Z60, অ্যান্ড আউটডোর বলেন ইনডোর বলেন ভালো ছবি কিন্তু ক্যাপচার করে দিচ্ছিল। ইভেন আমি যদি সেলফিও দেখাই আপনাদেরকে তাহলে বেশ কিছু সেলফিও আপনারা দেখতে পারেন যে Symphony Z60 সেলফি কেমন তোলে, এবং সেটা তো আমি মোটামুটি স্যাটিসফাইড, খারাপ বলবো না। সো দ্য আদার হ্যান্ড যদি আমরা Symphony Z47 নিয়ে কথা বলি তাহলে Z47এরও কিন্তু ক্যামেরা বেটার ছিল ভাই। আপনারা আউটডোরের পিকচারগুলো দেখতে পারেন, খুব ভালো ছবি কিন্তু ক্যাপচার করে দিচ্ছিল আউটডোরে। ইভেন ইনডোরেও কিন্তু আমি ভালো ছবি পেয়েছি Symphony Z47 কাছে। আপনারা অনেকগুলো পিকচার তো দেখতেই পাচ্ছেন, আমি দিয়ে দিচ্ছি আপনাদের উদ্দেশ্যে, আপনারা দেখে নিতে পারেন যে আসলে আপনাদের কাছে কোনটার ক্যামেরা ভালো লেগেছে। ইভেন আমি বেশ কিছু সেলফিও দিচ্ছি Symphony Z47, সেইটাও আপনারা দেখে ডিসাইড করতে পারেন যে এইটার ক্যামেরা কোয়ালিটি আপনাদের কাছে কেমন মনে হয়েছে। সো এট দ্য এন্ড আমি এইটার ব্যাটারি ব্যাকআপ নিয়ে কথা বলতে চাই। দুইটার ব্যাটারি ব্যাকআপ নিয়ে, দুইটাতেই অলমোস্ট সেম ব্যাটারি অপশন পেয়ে যাচ্ছেন। Symphony Z47 আপনারা পাচ্ছেন 5030 এম্পিয়ার ব্যাটারি, আর দ্য আদার হ্যান্ড আপনারা Symphony Z60 পাচ্ছেন 5000 এম্পিয়ার ব্যাটারি। যেহেতু অলমোস্ট সেম ব্যাটারি, সো ডেফিনেটলি ব্যাটারি ব্যাকআপও আপনারা সেম পাবেন। অ্যান্ড দুইটার বক্সে আপনারা কিন্তু সেম চার্জার পাচ্ছেন না, কারণ Symphony Z60 বক্সে আপনারা পেয়ে যাচ্ছেন একটা 18 ওয়াটের ফাস্ট চার্জার, তার ঠিক অপর প্রান্তে Symphony Z47 আপনারা 10 ওয়াটের চার্জার পেয়ে যাচ্ছেন। যেহেতু ফাস্ট চার্জার পেয়ে যাচ্ছেন Symphony Z60 বক্সে, সো ডেফিনেটলি এটা একটু তাড়াতাড়ি চার্জ আপনাদেরকে করে দিবে, বাট দুইটার ব্যাটারি ব্যাকআপ যদি একবার চার্জ করে ফেলতে পারেন 1.5 থেকে 2 দিন আপনারা ইজিলি পেয়ে যাবেন। সো আই হোপ আপনারা সবকিছু বুঝতে পেরেছেন, একটা ভালো ডিসিশন নিতে পারবেন। বাট যদি আপনারা আমাকে বলেন যে আমার কাছে কোনটা ভালো লেগেছে, তাহলে আমি ডেফিনেটলি বলবো যে 1000 টাকা এক্সট্রা খরচ করার কোনো দরকার নাই, 1000 টাকা কম দিয়ে আপনারা Symphony Z60 নিতে পারেন। যদি Z60 একটা 40 দিন পরের রিভিউ দেখতে চান যে 40 দিন এই ফোনটা আমার কাছে কেমন ইউজ করেছি আমি, বা এটা কোন ভালো দিক আছে কোন খারাপ দিক আছে, সেটা দেখতে চাইলে এইখানে ক্লিক করে দেখে নিতে পারেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিয়েন। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।